হেক্টর আইলা ওরফে হোয়াইট টাইগার মার্বেল কমিক্সের এক গুরুত্বপূর্ণ চরিত্র। আমরা তাকে ডেয়ারডেভিল বর্ন এগেন সিরিজে দেখেছি, যেখানে তার মৃত্যু দেখানো হয়েছে। তবে অনেকেই তাকে স্পাইডারম্যানের অ্যানিমেটেড সিরিজ থেকেও চিনতে পারে, কিন্তু সেখানে একজন মেয়ে হোয়াইট টাইগার ছিল আর এখানে সে একজন পুরুষ। এতে অনেকের মনে প্রশ্ন জাগে, মার্বেল কি ইচ্ছাকৃতভাবে চরিত্রের জেন্ডার বদলাচ্ছে, নাকি কমিক্সে এমন কিছু ঘটেছিল? এই প্রশ্নের উত্তর পেতে আজ আমরা হোয়াইট টাইগারের কমিক্স অরিজিন জানবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। কমিক্সে মোট 4 জন হোয়াইট টাইগার ছিল, কিন্তু প্রথম হোয়াইট টাইগার মানে অরিজিনাল হোয়াইট টাইগার ছিলেন হেক্টর আইলা, যাকে আমরা ডেয়ারডেভিল বর্ন এগেন সিরিজেও দেখেছি। যেহেতু এমসিইউতে তাকে হোয়াইট টাইগার হিসেবে দেখানো হয়েছে, তাই আজ আমরা তারই কমিক অরিজিনটি নিয়ে আলোচনা করব। হেক্টর আইলাকে প্রথম দেখানো হয়েছিল 1975 সালের কমিক্স ডেডলি হ্যান্ডস অফ কুংফুর 19 নাম্বার ইস্যুতে, আর এর মৃত্যু হয় 2003 সালের কমিক্স ডেয়ারডেভিল ভলিউম 2 এর 40 নাম্বার ইস্যুতে। হ্যাঁ, কমিক্সে হেক্টর আইলা মারা গেছে, যেমনটা আমরা এমসিইউ এর ডেয়ারডেভিল সিরিজে দেখেছি। আপনি কি জানেন হেক্টর আইলা মার্বেলের প্রথম ল্যাটিনো সুপারহিরোদের একজন? 1975 সালে যখন তাকে পরিচয় করানো হয়, তখন কমিক্সে সংখ্যালঘু চরিত্রদের খুব একটা দেখানো হতো না, বিশেষ করে ল্যাটিনো কমিউনিটির হিরো ছিল না বললেই চলে। উদাহরণস্বরূপ লিউক কেজ ছিলেন প্রথম আফ্রিকান আমেরিকান হিরো, সাংচি ছিলেন প্রথম এশিয়ান সুপারহিরো, হেক্টর আইলা ছিলেন প্রথম ল্যাটিনো সুপারহিরো। সে যাই হোক, চলুন এর কমিক্স অরিজিন নিয়ে নজর দিয়ে দিই। হেক্টর আইলা জন্ম নেয় পুয়ের্তো রিকোতে এবং সেখানেই তার শৈশব কাটে। পরে তার পরিবার নিউ ইয়র্ক সিটিতে চলে আসে জীবন ভালোভাবে কাটানোর জন্য। সে এম্পায়ার স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করত এবং স্প্যানিশ হার্লেমে তার পরিবার বসবাস করত, কিন্তু সে আর্থিক সংকটে পড়ে, যার কারণে সে ছোটখাটো অপরাধের সাথে জড়িয়ে পড়ে, যদিও হেক্টর প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ ছিল। যখন হেক্টর আইলা বড় হয়, তখন তার জীবন অদ্ভুতভাবে বদলে যায় যখন সে সন্স অব দ্য টাইগার নামক কুংফু স্কুলের বাইরে পড়ে থাকা শক্তিশালী অ্যামুলেটস অব পাওয়ার খুঁজে পায়। এই অ্যামুলেটটি আসলে 3 জন মার্শাল আর্টিস্ট ব্রাউন, বব ডায়মন্ড ও লিন সান ব্যবহার করত, আর তারা অ্যামুলেটগুলো একটি গলিতে ফেলে দিয়েছিল, আর হেক্টর সেটা পায়। হেক্টর অ্যামুলেটগুলো একসাথে গেঁথে একটি নেকলেস বানায় এবং গলায় পরে নেয়, আর তখনই তার মধ্যে আশ্চর্য পরিবর্তন ঘটে। অ্যামুলেটের মিস্টিক্যাল এনার্জি তার শরীরে ছড়িয়ে যায়, ফলে তার মধ্যে কিছু সুপার পাওয়ার চলে আসে। সাথে সাথে এই নেকলেস তাকে একটি কস্টিউমও বানিয়ে দেয়। এরপর সে সন্স অব দ্য টাইগার দলের সাথে সাক্ষাৎ করে এবং সে নিজের নতুন পরিচয় সম্পর্কে জানতে পারে যে এখন সে হচ্ছে হোয়াইট টাইগার, আর এই ঘটনার মাধ্যমেই শুরু হয় তার হিরো হিসেবে পথ চলা। কিছু সময় পর হোয়াইট টাইগার নোম্যাডস গ্যাংকে একটি ট্রেন ইয়ার্ডের গার্ডের ওপর হামলা চালাতে দেখে, আর তারপর সে গার্ডকে বাঁচায় আর গ্যাং সদস্যদের হারিয়ে দেয়। ঠিক তখন এক তরুণ গ্যাং সদস্য ম্যানি লোপেজ আতঙ্কিত হয়ে গুলি চালিয়ে দেয়, যা হোয়াইট টাইগারের গায়ে লাগে। এদিকে গার্ড প্রতিশোধ নিতে গিয়ে দুর্ঘটনাবশত লোপেজকে মেরে ফেলে। এতে হোয়াইট টাইগার মনে করে গার্ডই খুনি এবং সেখান থেকে সে পালিয়ে যায়। সকাল হতেই সে আবার হেক্টর আইলাতে পরিণত হয়, কিন্তু শরীরের দুর্বলতা, বমি ভাব এবং মেমোরি লস অনুভব করে। সে ভুলে যায় কত রাতে কি হয়েছিল। ঘুম থেকে ওঠার পর হেক্টর নেকলেসটি লুকিয়ে ফেলে এবং নিজের ব্যাপারে মিথ্যা বলে তার বোনকে, কিন্তু তার বোন আওয়েলিদা আইলার তার কথায় সন্দেহ হয়। সে হেক্টরকে তাদের পরিবারের প্রবলেম সম্পর্কে বলে, বিশেষ করে তাদের ড্রাগ অ্যাডিক্ট ভাই ফিলিপো আইলার ব্যাপারে। ঠিক তখন সেখানে ডিটেকটিভ জিমি ডি অ্যাঞ্জেলা এবং তার অফিসাররা এসে হাজির হয় এবং ম্যানি লোপেজের মৃত্যুর বিষয়ে হেক্টরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। হেক্টর নিজেকে নির্দোষ দাবি করে, সাথে সে এটাও স্বীকার করে যে সে সবকিছু পুরোপুরি মনে করতে পারছে না। এদিকে ডিটেকটিভ ডি অ্যাঞ্জেলা ঘটনাস্থলের কাছে হেক্টরের রক্তমাখা রেডিও খুঁজে পায়, যা তাকে ম্যানি লোপেজের মৃত্যুর সাথে জড়িত বলে প্রমাণ করার চেষ্টা করে। ডি অ্যাঞ্জেলা যখন তাকে গ্রেফতার করতে যায়, তখন হঠাৎ করে টাইগার অ্যামুলেট অ্যাক্টিভেট হয়ে যায় আর প্রচন্ড দুর্বলতা অনুভব করে হেক্টর এবং জানালা ভেঙে পালিয়ে যায়। এরপর সে হোয়াইট টাইগারে ট্রান্সফর্ম হয় এবং তার পেছনে যে পুলিশরা ছিল তাদের হারিয়ে দেয়। এদিকে ছায়ার আড়াল থেকে প্রাউলার পুরো ঘটনাটি দেখছিল। পরে এনওয়াইপিডি যখন হোয়াইট টাইগারকে খুঁজতে আসে আর এক পুলিশ গুলি চালায়, ঠিক তখনই প্রাউলার হোয়াইট টাইগারের উপর আক্রমণ করে, কারণ সে মনে করে যে টাইগারই লোপেজ হত্যা করেছে। দুইজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়, যেখানে হোয়াইট টাইগার তার শক্তির প্রমাণ দেয়। প্রাউলার পরে বুঝতে পারে যে সে ভুল করেছে এবং শান্তভাবে কথা বলতে চায়, কিন্তু ক্রমাগত পালিয়ে পালিয়ে বেড়ানোর কারণে ক্লান্তিতে বিরক্ত হয়ে থাকা হোয়াইট টাইগার আবার আক্রমণ করে। আর যখন লড়াই শেষ হয়, তখন প্রাউলার আত্মসমর্পণ করে এবং বিশ্বাস করে যে হোয়াইট টাইগার নির্দোষ। ঠিক তখনই ডি অ্যাঞ্জেলা এসে জানায় যে হেক্টরকে ম্যানি লোপেজের হত্যার অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে পুলিশ এখনো সেই 2 ভিজিল্যান্টিকে খুঁজছে। হোয়াইট টাইগার তখন সেখান থেকে পালিয়ে যায় এবং আবারও হেক্টরে পরিণত হয়। তারপর সে আবারও প্রচন্ড দুর্বলতা অনুভব করে।
কিছু সময় পর ডলার বিলে তৈরি করা এক ডকুমেন্টারির প্রতি সাড়া দিয়ে হোয়াইট টাইগার অন্যান্য হিরোদের সঙ্গে রিচমন্ড রাইডিং একাডেমিতে যায়। তার উদ্দেশ্য ছিল ডিফেন্ডার্স দলে যোগদান করা। সেখানে সে মার্বেল ম্যান, প্রাউলার ও নোভার সঙ্গে ঘোড়ায় চড়ার চেষ্টা করে, কিন্তু আকাশে একটি লড়াই শুরু হলে ঘোড়াগুলো আতঙ্কিত হয়ে যায়। পরে তারা একত্রিত হয়ে জ্যাকব হার্ট ও ক্যাপ্টেন আল্টার মধ্যকার ঝামেলা থামানোর চেষ্টা করে। এরপর হোয়াইট টাইগার হারকিউলিসের ডিফেন্ডার্স ফর আ ডে টিমে যোগ দেয়। তারা হেলক্যাট মোবিলে করে ঘুরে বেড়াচ্ছিল। তখন তারা কিছু ভিলেনকে ডিফেন্ডার্সদের ছদ্মবেশে ডায়মন্ড ডিস্ট্রিক্ট লুট করতে দেখে। এই ভিলেনদের মধ্যে ছিল ব্যাটরক, ব্লব, বিটল, পার্কুপাইন, স্যাজিটেরিয়াস এবং হুইলউইন্ড। হোয়াইট টাইগার প্রথমে ব্যাটরককে মারে আর বাকি ভিলেনদের তাড়া করে, কিন্তু সমস্যা বাঁধে যখন পুলিশ আসে এবং তারা দেখে দুই পক্ষই নিজেদের ডিফেন্ডার্স বলে দাবি করছে। হারকিউলিস তখন তার অ্যাভেঞ্জার্স আইডি দেখে পুলিশকে শান্ত করে, কিন্তু সেই সুযোগে ভিলেনরা গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের দিকে পালায়। হোয়াইট টাইগার সে সাবওয়ে ভালো করে চিনত, সে তাদের তাড়া করে আর ব্যাটরকের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে, কিন্তু ভিলেনরা ট্রেনের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। ফলে ডিফেন্ডার্সদের ক্যাটমোবিল নিয়ে তাদের পিছু নিতে হয়। তারা ট্রেনের কাছে পৌঁছালে হোয়াইট টাইগার বিটলের সঙ্গে লড়াই করে, কিন্তু দুর্ঘটনাক্রমে হেলক্যাটের সাইকিক অ্যাটাক নিজের দলকেও আঘাত করে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। যখন লড়াই শেষ হয় তখন হারকিউলিসের এই টিমও বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডিফেন্ডার্স ফর আ ডে মিশনে শেষ হয়। এরপর থেকে হেক্টর তার ক্ষমতাকে অভিশাপ দিতে শুরু করে। কিছু সময় পর হেক্টরের সাথে তার গার্লফ্রেন্ড হলে ব্রেকআপ হয়ে যায় এবং সে পরে সোলোদাদকে বিয়ে করে, যে তাকে তার হোয়াইট টাইগারের আইডেন্টিটি ছেড়ে দেওয়ার বিষয়ে রাজি করায়। এক রাতে আর্থিক বিষয় নিয়ে সোলোদাদের সঙ্গে তর্কের পর হেক্টর আবার তার নেকলেস পরে আর বাইরে বেরিয়ে এসে কার্লোস, সানচেজ এবং মিকিকে দেখতে পায়, যারা একটি দোকানে ডাকাতি করার পর অফিসার স্কট পার্কিন্সকে হত্যা করে পালাচ্ছিল। তাদের একজন হেক্টরের দিকে তাদের চুরি করা একটি টিভি ছুঁড়ে মারে। হেক্টর সেটি ধরে ফেলে। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে হেক্টর একটি চুরি করা টিভি হাতে দাঁড়িয়ে আছে। ফলে তারা তাকে অপরাধী মনে করে এবং গ্রেপ্তার করে এবং তারপর রাইকার্স আইল্যান্ডে পাঠানো হয়, যেখানে ম্যাট মডক এসে তার সাথে সাক্ষাৎ করে, যাকে হেক্টরের কেস নেওয়ার জন্য লিউক কেজ ও ড্যানি র্যান্ড রাজি করায়। ফগি নেলসনের সাথে আসা ম্যাট মডক হেক্টরের কথা শোনে আর হেক্টর যে নির্দোষ সেই নিয়ে সে দাবি জানায়। বিচারের সময় ম্যাট প্রসিকিউশনের ফরেন্সিক এভিডেন্সকে চ্যালেঞ্জ করে, কিন্তু হেক্টর আশাহীন হয়ে পড়ে। সাক্ষী হিসেবে রিড রিচার্ড, ডক্টর স্ট্রেঞ্জ, লিউক কেজ, ড্যানি র্যান্ড, জিকা জোন্স এবং বব ডায়মন্ড তার পক্ষে সাক্ষী দেয়। ম্যাট জিজ্ঞাসাবাদে হেক্টর ভালোভাবে উত্তর দেয়, কিন্তু যখন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডেলাকোর্ট তার দাম্পত্য আর্থিক সমস্যাগুলোর ব্যাপারে তাকে চেপে ধরে, তখন সে রেগে গিয়ে জনগণের বিরুদ্ধে অভিযোগ তুলে দেয়। তারা তার আত্মত্যাগকে গুরুত্ব দেয়নি। এরপর জুরি দ্রুত তাকে দোষী সাব্যস্ত করে। হতাশাগ্রস্ত হেক্টর রেগে গিয়ে ম্যাটকে দোষারোপ করে। তারপর দুইজন গার্ডকে সরিয়ে একটি বন্দুক কেড়ে নেয় আর সেখান থেকে সে পালিয়ে যায়। বাইরে আদালতের সিঁড়িতে এসে সে দেখে চারিদিকে পুলিশ তাকে ঘিরে ফেলেছে আর পুলিশ তাকে অস্ত্র ফেলার নির্দেশ দেয়, যা হেক্টর মানতে অস্বীকার করাতে পুলিশ গুলি চালায় এবং সে মারা যায়। পরবর্তীতে যদিও ম্যাট সে যে নির্দোষ সেটা প্রমাণ করে এবং সত্যিকারের অপরাধীদের মধ্যে একজনকে ধরে তাকে সত্যি বলতে বলে। তাহলে এতটুকুতে তো বোঝা গেল ডেয়ারডেভিল বর্ন এগেন সিরিজে হেক্টর আয়লা অরিজিনকে কমিক্স থেকে অনেকটা অ্যাডাপ্ট করা হয়েছে। আর সিরিজেও আমরা ঠিক এইরকমই সেম ঘটনায় দেখতে পাই। পাওয়ার ও অ্যাবিলিটির ব্যাপারে বললে ইনহ্যান্স স্ট্রেংথ, ইনহ্যান্স স্পিড, ডিউরেবিলিটি, সাথে সাথে হিলিং ফ্যাক্টরও আছে। এছাড়া ইনহ্যান্স সেন্সেসও আছেই, সাথে সাথে হেক্টর মার্শাল আর্টসেও মাস্টার ছিলেন। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বংলা কমিক্স।